প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে ভয়েস অফ 369 চ্যানেলে স্বাগত। এই পৃথিবীর প্রত্যেকটা জীবকেই একদিন না একদিন মরতেই হবে। এই মৃত্যুটা একটা কঠিন সত্য, কিন্তু আমরা প্রত্যেকেই এই মৃত্যুকে ভয় পাই। আমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করি এই মৃত্যু থেকে। আমাদের প্রত্যেকের কাছেই মৃত্যুর রহস্য কিন্তু এখনো অজানা। আমাদের 18টা পুরাণের মধ্যে গরুড় পুরাণে এই মৃত্যুর সম্পর্কে কি বলা হয়েছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। হিন্দু ধর্মে কোনো ব্যক্তি মারা গেলে তাকে কেন জ্বালানো হয়, এই গরুড় পুরাণে আমরা তার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তাই আপনাকে পুরো ভিডিওটা দেখার জন্য বলবো। গরুড় পুরাণে ধর্মকাণ্ডে বেদকল্পে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, কোনো মানুষ যখন মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছায় তার অনুভূতি কেমন হয়, সেই সময় সে কী ফিল করে, এবং সে যখন মারা যায় তখন তার পরিবার পরিজনদের কী ব্যবহার করা উচিত যাতে তার আত্মাটা সহজেই মুক্তি পায়, সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। গরুড় পুরাণের প্রকল্প অধ্যায়ে পক্ষীরাজ গরুড় শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন। শ্রীকৃষ্ণ তখন পক্ষীরাজ গরুকে উত্তরে বলেন, যখন মানুষ কর্ম করতে করতে তার মৃত্যু নিকটে চলে আসে তখন তার শরীরে অনেক রোগের উৎপত্তি ঘটে। মরণাপন্ন মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে যেতে শুরু করে, কিন্তু তখনও তার মনে বাঁচার ইচ্ছা থাকে, আর সেই বাঁচার ইচ্ছা থেকেই তার মন অত্যন্ত দুঃখী হয়ে যায়। এই অন্তিম সময়ে ওই ব্যক্তি এক তীব্র রশ্মি দেখতে পায়। সেখানে সে দেখতে পায় সব লোক, যেখানে সবাইকে একরকমই লাগে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, যেসব মানুষ কারোর সাথে মিথ্যে কথা বলে না, কারোর সাথে ছল করে না, কাউকে প্রতারণা করে না এবং ভগবানের প্রতি যে পূর্ণ আস্থা রাখে, সে ব্যক্তি অনেক সুখের সঙ্গে এই পৃথিবী লোক ত্যাগ করে। অন্যদিকে আবার যে সকল মানুষ শুধু ছল করে, চতুরতা করে, অন্য মানুষকে ঠকায়, নাস্তিক প্রকৃতির হয়, ভগবানকে বিশ্বাস করে না, সেই সব মানুষ অন্ধকারে মৃত্যুর সময় বন্দী হয়ে যায়। এই খারাপ কাজ করা মানুষগুলোকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং যমদূত চলে আসে। সেই যমদূতের হাতে এক ভয়াবহ লাঠি থাকে। যমদূতের এই বীভৎস রূপ দেখে ওই ব্যক্তি, মরণাপন্ন ব্যক্তি ভীত হয়ে পড়ে। ওই সময় মরণাপন্ন ব্যক্তি তার পিতামাতাদের স্মরণ করে, এছাড়াও তার প্রিয়জনদেরও স্মরণ করে। স্মরণ করতে করতে সে বীভৎসভাবে কাঁদতে থাকে। এই সময় ওই মরণাপন্ন ব্যক্তি, সে মুখ দিয়ে কিছু বলতে পারে না, শুধু অনুভূতিতেই সে প্রকাশ করে এবং তার চোখ দুটো লাল হয়ে পড়ে। এছাড়া আরও লক্ষ্য করা যায়, মুখ তার ফ্যাকাশে হয়ে যায়, হৃদস্পন্দনের গতি অনেক বেড়ে যায়। ধীরে ধীরে সে দেহত্যাগ করে। যমলোকে পৌঁছে যখন তার আত্মা যমরাজকে দেখে, সে অত্যন্ত ভয় পায়। তখন যমরাজের নির্দেশে তার আত্মাকে পুনরায় ফেরত পাঠানো হয়, যেখানে তার সব দেহ ছিল। এই অবস্থাতে তার আত্মা ফিরে এসে নিজের যখন দেহ পড়ে থাকতে দেখে, সেই দেহে প্রবেশ করার জন্য চেষ্টা করে, কিন্তু যমদূতের কাছে সে বাধা থাকার জন্য সে ওই দেহে প্রবেশ করতে পারে না। সেই আত্মা তখন চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তার সেই কান্নার আওয়াজ কেউ শুনতে পায় না। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন, কোনো সনাতন ধর্মে যদি কোনো ব্যক্তি মারা যায়, তখন ওই ব্যক্তির মৃতদেহকে বাড়ির উঠোনে শোয়ানোর আগে সেখানে গোবর জল দিয়ে নাতা দেওয়া হয় এবং কুশ এবং তিল দিয়ে তার উপরে মৃতদেহকে রাখা হয়। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এটা কেন করা হয়? গরুড় পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এরকম করলে মৃত ব্যক্তির শরীরে কি কি পরিবর্তন হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন ওই বাড়ির আঙিনার কিছু অংশে গোবর দিয়ে লেপে দেওয়া হয়, তার উপর তিলকুশ বিছোতে হয়। তারপর ওই স্থানে
শবদেহকে শোয়াতে হয়, কেননা এরকম করলে মৃতের শরীরের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তিল আমার দেহের ঘাম থেকে তৈরি, তাই এটা অতি পবিত্র। এই তিলের দ্বারা অশুভ শক্তি প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এবং কুশ আমার শরীরের লোম থেকে উৎপন্ন হয়েছে, যা মৃত আত্মাকে স্বর্গলোকে নিয়ে যায়। কুশের মূল ভাগে ভগবান ব্রহ্মা, মধ্যভাগে ভগবান বিষ্ণু এবং অগ্রভাগে ভগবান শিবের অবস্থান। যদি শবদেহকে গোবর, তিল, কুশ ছাড়া রাখা হয়, তাহলে ওই শবদেহের উপর পিশাচের প্রভাব পড়ে। মৃতদেহকে শোয়ানোর পর তার উপর পঞ্চশস্য দেওয়াও আবশ্যক, কেননা পঞ্চরত্ন শবদেহের সমস্ত পাপকে নষ্ট করে দেয় আর ওই আত্মাকে মুক্তির পথে নিয়ে যায়। এই নিয়মগুলো ঠিকঠাক পালন না করলে প্রেত আত্মা মৃত আত্মার শরীরে প্রবেশ করে, যার প্রভাবে সেই আত্মা মুক্তি পায় না এবং কয়েক বছর পর্যন্ত এই পৃথিবীতেই বিরাজমান হয় তার আত্মা। এই নিয়মে আরও বলা আছে, ওই মৃত ব্যক্তির চোখে তুলসী পাতা রাখবে আর গঙ্গার জল ছিটাবে এবং মৃত ব্যক্তির পাশে বসে কোনো রকম শোক পালন না করে ভগবান বিষ্ণুর নাম নেবেন। যখনই কারোর মৃত্যু হয়, যমরাজ তখন তার দূতদের আদেশ দেন, যাও ওই আত্মাকে আমার কাছে নিয়ে এসো যারা হরিনাম করছে না। এরপরেই মৃত আত্মার শরীরকে বাঁশের খাটে শুইয়ে তার পরিজনেরা শ্মশান ঘাটে নিয়ে যায় দাহ করবে বলে। দাহ করার আগে মৃতের শরীরে নতুন বস্ত্র পরিধান করানো হয়। তারপর যেখানে শবদেহ পোড়ানো হবে সেই স্থানে গোবর দিয়ে লেপটে দেওয়া হয়। এরপর বিধিপূর্বক ওই স্থানে শবদেহকে রেখে দিন। এরপর পুত্র অথবা কন্যা বা পরিবারের কোনো ব্যক্তিকে দিয়ে মৃত ব্যক্তির মুখাগ্নি করান। এখানে একটি কথা মনে রাখবেন, মৃত ব্যক্তির শরীর যখন অর্ধেকটা পুড়ে যাবে তখন কোনো লাঠির সাহায্য নিয়ে তার মাথাটা ভেঙে ফেলুন, কারণ এরকম করলে মৃত ব্যক্তি তার পূর্বজ লোকে চলে যাবে। এরপর মৃত ব্যক্তির শরীর যখন সম্পূর্ণ জ্বলে যাবে তখন সকলে ঘরে চলে যান। ঘরে প্রবেশ করার আগে শুদ্ধভাবে অবশ্যই স্নান করবেন। এখন আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে, দাহ সংস্কার করা কেন আবশ্যক? তাহলে এর উত্তরে আমি বলে দিই, গরুর পুরাণ অনুসারে দাহ সংস্কার যদি না করা হয় তাহলে সে তার পূর্বজ ঋণ থেকে কখনোই মুক্তি পাবে না, আর তার আত্মা মুক্তি না পেয়ে পৃথিবী লোকেই বিচরণ করতে থাকবে। চলুন এবার আমরা জেনে নিই মৃত্যুর পর আত্মার কি হয়। আমরা তো আগেই জেনেছি যে কর্ম অনুযায়ী ফল পাব, অর্থাৎ মৃত্যুর পর সে তার কর্ম অনুযায়ী সে যোনি লাভ করে নতুন জন্ম নেবে। গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পশু পাখির যোনি অত্যন্ত কষ্টদায়ক, এই জন্যই কর্মের ভিত্তিতেই তারা পরবর্তী যোনি লাভ করে। যেমন ব্রাহ্মণকে হত্যা করা কোনো মানুষ সে পরজন্মে হরিণ, ঘোড়া বা উটের যোনিতে জন্ম নেয়। আবার যে ব্যক্তি স্বর্ণ চুরি করেছে সে পোকামাকড়ের যোনিতে জন্ম নেয়। পুরুষ স্ত্রীর সঙ্গে সহবাস করা ব্যক্তি পরবর্তীকালে সে উদ্ভিদ রূপে জন্ম নেয়। এছাড়া অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করা ব্যক্তি, ব্রাহ্মণের সম্পত্তি চুরি করা ব্যক্তি পরবর্তীতে ব্রহ্মের রাক্ষস যোনিতে জন্ম নেয়। যে ব্যক্তি অন্যের ফুল ফল চুরি করে পরবর্তীকালে সে বাঁদর রূপে জন্ম নেয়। মধু চুরি করা ব্যক্তি মৌমাছি রূপে জন্ম নেয়। শুধু তাই নয়, যে মানুষ অন্যের শুধুমাত্র স্ত্রীর সম্পত্তিতে জীবনযাপন করে পরবর্তীকালে সে ঘোড়ার যোনিতে জন্ম নেয়। যে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করে সেই মানুষ পরবর্তীতে দুর্ভাগ্যশালী হিসেবে জন্ম নেয়। বন্ধুকে হত্যা করা ব্যক্তি পেঁচা রূপে জন্ম নেয়। মিথ্যা নিন্দা করা ব্যক্তিরা পরবর্তীতে কচ্ছপ রূপে জন্ম নেয়। বাচ্চাদের উপর জুলুম করা ব্যক্তি পরবর্তীতে নৃশংস হয়ে জন্ম নেয়।
আর জলে চুরি করা ব্যক্তিরা মাছ রূপে জন্ম নেয়। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার এত কিছু বলার তাৎপর্য হলো সংসারে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কর্মের সাথে যুক্ত। এই সকল মানুষেরা তাদের কর্ম অনুযায়ী যোনি ভোগ করবে। এই জন্য সকল মানুষকে বোঝা উচিত ভগবান তাদের বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি অনুযায়ী তাদের যেন সৎকর্ম করা উচিত সবসময়, যাতে করে সে পরলোকে মুক্তি পায়, নাকি তাকে আবার এই পৃথিবী লোকে জন্ম নিতে হয়। এবার আপনারা তো জেনেই গেলেন হিন্দু ধর্মে কেন দাহ সংস্কার করা হয়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আরও বানাতে পারি। ধন্যবাদ।